মাত্র 500 টাকারও কম খরচে কিভাবে আপনারা ডিসি ব্যাটারি চার্জার বানাবেন, অর্থাৎ আপনারা যে কোনো ব্যাটারি কিভাবে চার্জ করবেন এই চার্জার দিয়ে। তো এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টা ডিজিটাল স্ক্রিনে দেখিয়ে দেবো। নর্মালি দেখা যায় তারা কাজের মাধ্যমে দেখিয়ে দেয় এবং কোনো জিনিসে কিন্তু তারা ক্লিয়ার ভাবে দেখায় না তারা কিভাবে এটা করতেছে। তো ইউটিউবে অনেক ভিডিও কিন্তু আপনারা দেখেন এই বিষয়ে। আমি আজকের এই ভিডিওতে দেখুন আমি একটা কাস্টম ডিজাইন করে রেখেছি। আমার যতটুকু সম্ভব আমি করে রাখার চেষ্টা করেছি। তো এই ভিডিওটি দেখার পরে আপনারা খুবই সহজে 500 টাকারও কম খরচে একটা ব্যাটারি চার্জার বানিয়ে ফেলতে পারবেন, যেটির মাধ্যমে কিন্তু আমি আমার যে পুরাতন ইউপিএস আছে সেটাকে কিন্তু আইপিএস বানিয়ে ফেলেছি এবং যেটার মাধ্যমে আমি আমার মোটামুটি যে পরিমাণ ব্যাকআপ পাওয়া সম্ভব আমি কিন্তু সেই পরিমাণ ব্যাকআপ পাই। অ্যান্ড এটার দ্বারা কিন্তু আপনারা খুবই অল্প খরচে, এই যে গরম যাচ্ছে এই গরমে কিন্তু একটা পুরাতন ইউপিএস যেটার দাম 500 থেকে 1000 টাকা, সেটা কিন্তু আপনারা আইপিএস এ কনভার্ট করে ফেলতে পারবেন। অ্যান্ড ইউপিএস কে আইপিএস এ কনভার্ট করার ফলে যে প্রবলেমটা হয়, আমরা যে আলাদা করে যে ব্যাটারিটা লাগাই, সেটা অটোর ব্যাটারি হতে পারে বা যে কোনো ব্যাটারি হতে পারে, ব্যাটারির দাম যদি একটু বেড়ে গেছে, তো ওই ব্যাটারিটা চার্জ করার জন্য আমাদের কিন্তু আলাদা করে একটা চার্জার বানাতে হয়, কেননা আমাদের ইউপিএস এ থাকা যে চার্জারটা আছে সেটা কিন্তু ওই ব্যাটারি চার্জ করতে পারে না। তো এই ভিডিওটি দেখার পরে আপনাদের কারো কোনো কনফিউশন থাকবে না, আমি সম্পূর্ণ ডায়াগ্রাম নিয়ে এসেছি, সম্পূর্ণ আমি ডিজাইন করে রেখেছি। আপনারা, আমি এই ছবিটা চাইলে কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন লিঙ্ক, আপনারা এটা দেখে দেখে সুন্দরভাবে বানাইতে পারবেন এবং কোন ডিভাইসটার প্রাইস কত এবং আপনারা কোথায় পাবেন এই যে এই ডিভাইসগুলো আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এই নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। তো ডিসি চার্জার বানাইতে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা ট্রান্সফরমার লাগবে। তো এইটা আমি যে ট্রান্সফরমারটা ইউজ করি সেটা হলো ইউপিএস এর ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার কোথায় পাবেন, এর দাম কত, কি কি করতে হবে, আমি সম্পূর্ণ বিষয়টা কিন্তু এক্সপ্লেন করব। তো এই ট্রান্সফার গুলা মূলত পুরাতন ইউপিএস এর ট্রান্সফরমার, 650 ভি এর যে ইউপিএস গুলা আছে সেই ইউপিএস এর যে ট্রান্সফরমার গুলা থাকে এটা কিন্তু ওই ট্রান্সফরমার। দেখুন ট্রান্সফরমারের পিছনে কিন্তু 4টা তার থাকে। তো এই হলো সেই 4টা তার এবং এটা হলো 650 ভি ইউপিএস এর একটা ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটা নেওয়ার পরে আমাদের কিছু কাজ করতে হবে। তার আগে বলি এই ট্রান্সফরমারটা কোথায় পাবেন। এই ট্রান্সফরমারটা মূলত আপনারা আপনাদের সিটিতে, অর্থাৎ আপনাদের জেলাতে কম্পিউটারের যে পুরাতন মার্কেট থাকে সেখানে দেখবেন কম্পিউটার রিপেয়ারিং অনেক শপ আছে। সেখানে দেখবেন কম্পিউটারের ইউপিএস এর পুরাতন ইউপিএস রেখে দিয়েছে এবং তারা ইউপিএস গুলো আর কি পিস আকারে কেনে, 500 পিস, 1000 পিস এইভাবে তারা কিনে আনে এবং তার ভিতরে যেগুলো ভালো থাকে, যে ইউপিএস গুলো ভালো থাকে, অর্থাৎ যে ইউপিএস গুলাকে নিয়ে আমরা আইপিএস হিসাবে চালানোর আহ, চেষ্টা করি বা আইপিএস বানাই আর কি, অর্থাৎ আলাদা ব্যাটারি জুড়ে দিয়ে যেটা থেকে আলাদা করে ব্যাকআপ নিই। তো ওই ইউপিএস গুলাতে দেখা যায় জাস্ট ব্যাটারি থাকে না, নতুন একটা ইউপিএস কিনতে গেলে 2500 থেকে 3000 টাকা পড়ে যায় 650 ভি এর। এবং ওইগুলা ব্যাটারি ছাড়া ওইগুলা দেখা যায় তারা এককালে আমি 500 দিয়ে কিনেছি, ওইগুলা এখন একটু দাম বাড়ার কারণে 800 টাকা, 1000 টাকা এরকম টাকায় সেল করে। আর যেহেতু ডিমান্ড একটু বেশি সে কারণে 800 থেকে 1000 টাকায় তারা ইজিলি সেল করতে পারে। তো যদি দরদাম করতে পারেন তাহলে আপনারা 700 থেকে 800 টাকায় পুরাতন ইউপিএস, যেটা জাস্ট ব্যাটারি নাই তাছাড়া সব কিন্তু ঠিক আছে, এই টাইপের ইউপিএস পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা ইনভার্টার হিসাবে ইউজ করতে পারবেন। আর আপনারা যদি চান আলাদা ট্রান্সফরমার বের করে নেবেন। তো এখন কথায় আসি আলাদা ট্রান্সফরমারটা কিভাবে পাবেন। তো একজন মেকানিক বা একজন দোকানদার কিন্তু আপনাকে একটা ভালো ইউপিএস থেকে ট্রান্সফরমার খুলে দিবে না। তারা যখন 500 পিসের ইউপিএস এর সেট কিনে আনে তার মধ্যে দেখা যায় কিছু ট্রান্সফরমার খারাপ থাকে, অর্থাৎ কিছু ইউপিএস এর যে সার্কিট আছে সেই সার্কিট গুলা নষ্ট থাকে। তো ইউপিএস এর সার্কিট নষ্ট থাকার ফলেও যে ট্রান্সফরমারটা থাকে এই ট্রান্সফরমারটা 80 থেকে 90% কিন্তু ভালো থাকে। তারা কি করে, এই ইউপিএস এই ইউপিএস এর যে ট্রান্সফরমার আছে এগুলা কিন্তু আলাদা করে সেল করে। আমি এই ইউপিএস এর ট্রান্সফরমারটা কিনেছিলাম মাত্র 220 টাকা দিয়ে। আমার এক পরিচিত দোকান, পরিচিত না হলে হয়তো বা 250 থেকে সর্বোচ্চ 300 টাকা নিবে। এই ইউপিএস এর যে ট্রান্সফরমার গুলো আছে এটা কত এম্পিয়ার আমি জানি না, তবে 7, 8 বা 9 এরকম কোনো একটা হবে যেটা আমাদের জন্য মোর দ্যান এনাফ। তো এইরকম একটা ট্রান্সফরমার কোথায় পাবেন, কিভাবে পাবেন, কত টাকায় পাবেন আমি কিন্তু বলে দিলাম। যে ইউপিএস গুলার সার্কিট নষ্ট থাকে, অর্থাৎ মেইন যে সার্কিট ওইগুলো নষ্ট থাকে, তো সেই ট্রান্সফরমার গুলা কিন্তু আলাদা করে তারা সেল করে। এগুলার ওজন 1 থেকে 2, 1.5 থেকে 2 কেজি হবে। তো এরকম একটা ট্রান্সফরমার হইলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এন্ড বলে রাখি এগুলা কিন্তু নর্মালি অ্যালুমিনিয়ামের হয়, পিতলের ট্রান্সফরমার গুলা কিন্তু পাওয়া খুবই দুর্লভ, আর আপনারা যদি কেউ পেয়ে যান তাহলে তো কথাই নাই। যাই হোক, এক কথায় আমাদের একটা 12 ভোল্টের ট্রান্সফরমার লাগবে। তো 12 ভোল্টের ট্রান্সফরমারটা নেওয়ার পরে আমাদের কিছু কাজ করতে হবে এখানে। দেখুন, আমরা একটা 12 ভোল্টের ট্রান্সফরমার নিয়েছি,
12 ভোল্টের একটা ট্রান্সফরমার নেওয়ার পরে ট্রান্সফরমারের আউটপুট যে সাইড, সেখানে আমাদের ব্লেড দিয়ে কাটতে হবে। তো ব্লেড দিয়ে কাটার পরে দেখুন এখানে দুইটা তার বের হয়ে আছে, এই দুইটা হলো আমাদের মেইন আউটপুট, অর্থাৎ নর্মালি যেমনটা থাকে জাস্ট কাটা হয়েছে। তো এইখানে কি হয়, এখানে দুইটা ওয়্যার থাকে, ঠিক আছে, এখানে দুইটা ওয়্যার থাকে। এই দুইটাতে কিন্তু 12 ভোল্ট আমরা পাই না, আমরা এখানে পাই হলো 7 থেকে 8 ভোল্ট, সেটা ডিপেন্ড করে হলো কোন তারে আমাদের এসি কারেন্ট দেওয়া হয়েছে। এক একটা তারে এক এক রকম মান থাকে। আমাদের এখানে মেইন তার কিন্তু দুইটা, একটা হলো কালো আর একটা হলো নীল, বা এখানে সবুজও হতে পারে, এখানে হলুদও হতে পারে। আপনারা মাল্টিমিটার দিয়ে মেপেও চেক করতে পারেন, বা আমি ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে বলে দেবো কোন তার আপনারা ইউজ করতে পারেন। আমি সম্ভবত সবুজ তার ইউজ করেছি। কালো আর সবুজ তার ইউজ করলে কিন্তু আপনারা 220-এর ইনপুট দিতে পারবেন। তো যাই হোক, এখানে দুইটা আউটপুট যে বের হয় প্লাস আর মাইনাস, এখানে কিন্তু 7 ভোল্ট থাকে, অর্থাৎ 5 থেকে 7 ভোল্ট। তো আমাদের কি করতে হবে দেখুন, একটু যদি আমরা কে কাটি আর কি, মানে এই যে পরতটা আছে এটাও যদি আমরা কাটি, আমরা এখানে এরকম 4টা ওয়্যার দেখতে পারবো। তো 4টা ওয়্যারের কি হয়, একটা প্লাস একটা মাইনাস, আবার এখানে একটা প্লাস এখানে আর একটা মাইনাস। তা আমাদেরকে কি করতে হবে, এখানকার প্লাস আর এখানকার মাইনাস এই দুটো এক করে দিতে হবে। এখানকার প্লাস আর এখানকার মাইনাস আমরা এক করে দিলে আমাদের এখানে কি হবে, 7 7 14 ভোল্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা পজিটিভ পজিটিভ সাইড, অর্থাৎ 12 12 24 যেমনি আমরা ভোল্ট তৈরি করি, সেই রকম আমরা এখানে 7 7 14 ভোল্ট বা তারও একটু বেশি, কিন্তু সেটা যখন আমরা লোডে দিব তখন কিন্তু সেটা 12 ভোল্টে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আপনারা এই দুইটা তার জুড়ে দেওয়ার পরে আপনারা যদি এই দুইটা তার যে আছে, অর্থাৎ দুই সাইডে যে দুইটা তার আছে, একটা হলো পজিটিভ টার্মিনাল আর একটা হলো নেগেটিভ টার্মিনাল, এন্ড মাঝখানেও কিন্তু একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল। সো এই দুইটা তার জুড়ে দেওয়ার পরে দুই সাইডে যখন দুইটা টার্মিনাল থাকবে, এই দুইটা টার্মিনাল যখন আপনারা মাল্টিমিটার দিয়ে ভোল্ট চেক করবেন, দেখবেন এখানে 16 17 18 ভোল্ট দেখাচ্ছে। কোনো চিন্তার কারণ নাই, এটা যখন আপনারা লোডে দিবেন তখন কিন্তু এটা নর্মাল হয়ে যাবে। তো দেখুন এই দুইটা তার আমরা বের করে নিয়েছি। এই দুইটা তার বের করার পরে আমাদের কি করতে হবে, এই যে এখানে যে মাঝখানের প্রান্ত আছে, অর্থাৎ মাঝখানের যে দুইটা তার ছিল, এই দুইটা তার আমাদের সুন্দর করে সোল্ডার করে দিতে হবে। আপনারা যে কোনো উপায়ে আপনাদের যেটা এই সুবিধা মনে হয় সুন্দরভাবে সোল্ডার করে দিবেন। প্রথমে এক করে দিয়ে তারপর যদি সোল্ডার না নেয় আপনারা ক্লিপ ইউজ করতে পারেন, বাজারে অনেক স্ক্রু টাইপের পাওয়া যায় যেটা দিয়ে দুই তার এক করে রাখা যায়, যেগুলো স্টিলের হয়। তো এইরকম করে দেওয়ার পরে এই হলো আমাদের ফাইনাল আউটপুট। আমি এই ছবিগুলো একটা ভিডিও থেকে কালেক্ট করেছি, যেহেতু আমি তৈরি করার সময় পাই নাই, কিন্তু মনে হইলো যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা দরকার, তাই আমি ভিডিওটি বানাচ্ছি। তো এই দুইটা হলো আমাদের মেইন আউটপুট, একটা পজিটিভ আর একটা হলো নেগেটিভ। তো এইভাবে আমরা আমাদের যে ট্রান্সফরমার আছে সেটা কিন্তু ঠিক করে নেব। তো ট্রান্সফরমারটা ঠিক করার পরে আমাদের মেইন কাজ আর কি মোটামুটি কমপ্লিট। এখন আমাদের কি কি লাগবে আমি বলে রাখি। আমাদের মেইন ছিল আর কি ট্রান্সফরমার। তো মেইন ট্রান্সফরমার হওয়ার পরে আমাদের ট্রান্সফরমার থেকে যে লাইনটা 12 ভোল্ট বা 14 ভোল্ট বা 16 ভোল্ট যেটাই আউটপুট হচ্ছে ওটা কিন্তু এসি কারেন্ট। তো এসি কারেন্টটাকে আমাদেরকে ডিসি তে রূপান্তর করতে হবে। ডিসি তে রূপান্তর করার জন্য বাজারে অনেক ব্রিজ রেকটিফায়ার পাওয়া যায়, বা আপনারা চাইলে নিজেও বাসায় বানিয়ে নিতে পারেন ডায়োড ব্যবহার করে। এই দেখুন এই ছবিতে আমি একটা ভালো মানের ব্রিজ রেকটিফায়ারের ছবি দিয়েছি। যারা বানাতে পারেন না ব্রিজ রেকটিফায়ার যেভাবে বানায় আমি আহ, ছবিতে দেখিয়ে দিচ্ছি, এভাবে আর কি ব্রিজ রেকটিফায়ার আপনারা চাইলে ম্যানুয়ালি তৈরি করতে পারবেন এই ডায়োডগুলোর সাহায্যে। তো সেই ঝামেলা যারা চান না, এবং দেখা যায় ওইভাবে ব্রিজ রেকটিফায়ার পুড়েও যায় অনেক সময়, তো এইরকম ব্রিজ রেকটিফায়ার আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন। তো ব্রিজ রেকটিফায়ারের কাজ কি, এটা হলো এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে। তো এসি কে ডিসি কারেন্টে রূপান্তর করার পরে এই ব্রিজ রেকটিফায়ারটা আমাদের নিতে হবে। তো ব্রিজ রেকটিফায়ারের 4টা প্রান্ত থাকে, 4টা প্রান্ত দেখুন এক সাইডে লেখা আছে হলো প্লাস। এখানে আমি একটু জুম করে যদি দেখাই, তো দেখুন ব্রিজ রেকটিফায়ারের এখানে লেখা আছে প্লাস আর এসি। তো প্লাস মানে হলো এটা পজিটিভ টার্মিনাল, এন্ড এর লাইনটা হয় হলো কোনাকুনি, ঠিক আছে, আমরা এটা মাথায় রাখবো। তো এখানে এসি লেখা আছে, এখানে এসি যেহেতু লেখা আছে এর মানে এটা হলো পজিটিভ, যেহেতু আছে এর মানে এই পুরোটাই হলো পজিটিভ। তো এটা হলো এসির পজিটিভ আর এটা হলো এসির নেগেটিভ। আর এখানে যেহেতু প্লাস আছে এর মানে অপোজিট প্রান্ত এসির যেটা সেটা হলো ডিসির পজিটিভ, আর এর অপোজিট যেটা আর কি এটা হলো ডিসির নেগেটিভ। তো খুবই সহজে আমরা এটা বুঝতে পারবো, এখানে যেহেতু লেখা আছে এটা হলো এসির পজিটিভ, এটা হলো এসির নেগেটিভ, এটা হলো ডিসির পজিটিভ, এটা হলো ডিসির নেগেটিভ। তো একটা ব্রিজ রেকটিফায়ার লাগানোর পরে আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ।
এখন আমরা একটা ক্যাপাসিটর লাগাতে হবে। ক্যাপাসিটরটা হলো 25 ভোল্ট বা 35 ভোল্ট বা 50 ভোল্ট। আপনারা 2200 থেকে শুরু করে 4700 মাইক্রোফ্যারেডের ক্যাপাসিটর লাগাইতে পারেন। ইলেকট্রনিক্সের দোকান আছে যেগুলা, সেখানে গিয়ে আপনারা বললেই কিন্তু এই ক্যাপাসিটর গুলো আপনাদেরকে তারা বের করে দেবে। এটা আপনারা 25 ভোল্ট, 35 ভোল্ট বা 50 ভোল্ট, আপনারা যেটা খুশি মন চায় আপনার যে ট্রান্সফরমার আছে সেটা সাইজ অনুসারে আপনারা কিন্তু ক্যাপাসিটর লাগাতে পারেন। ক্যাপাসিটরের কাজ কি এটা সম্পর্কে আশা করি আমার নতুন করে কিছু বলতে হবে না। এটা আর কি ইলেকট্রিক যে ফ্লো আছে সেটাকে স্টেবল করে দেয়, বা যেটা কাজ আর কি সেটা করে। যাই হোক, আমাদের একটা ক্যাপাসিটর লাগাতে হবে। ক্যাপাসিটরটি লাগাতে হবে আমাদের ডিসি প্রান্তে। আমাদের ব্যাটারি যে ডিসি আছে ওইখানে ক্যাপাসিটরের মাইনাস এবং যে পজিটিভ টার্মিনাল আছে সেখানে ক্যাপাসিটর পজিটিভ টার্মিনাল লাগাতে হবে। তো তারপরে আমরা এটার যে ডিসি প্লাস আছে সেখান থেকে আমরা আউটপুট নিয়ে ব্যাটারিতে লাগাইতে পারবো, এবং আহ এর মাধ্যমে আমরা মেইনলি ব্যাটারি চার্জ করতে পারবো। তো ট্রান্সফরমারের যে মেইন বেসটা আছে, অর্থাৎ যেখানে এসি আউট দিতে হয়, যে এখানে এসি প্লাগ দিতে হবে, তো এসি প্লাগে আমরা এসি কারেন্ট লাগিয়ে দেব। এসি কারেন্ট লাগানোর পূর্বে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি ক্যাপাসিটর কিন্তু খুবই কারেন্ট টানে, বা ক্যাপাসিটর যদি আমরা লাগিয়ে রাখি এটা কিন্তু গরম হয়ে যায়, মানে অলওয়েজ এটা কিন্তু চলতেই থাকে। তো এইভাবে আমরা অলওয়েজ যদি ব্যাটারি চার্জ করতে থাকি, ব্যাটারি কিন্তু এক টাইমে গরম হয়ে যাবে এবং ব্যাটারি ওভারচার্জ হয়ে যাবে। ওভারচার্জ হয়ে যাওয়ার ফলে আমাদের ব্যাটারি কিন্তু গরম হয়ে যাবে এবং যার ফলে ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। তো যার ফলে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা অটো কাট সার্কিট লাগাতে হবে। অটো কাট সার্কিট, বাজারে বিভিন্ন টাইপের অটো কাট সার্কিট পাওয়া যায়, ডিজিটাল অটো কাট সার্কিট, অ্যানালগ অটো কাট সার্কিট, এগুলার অনুযায়ী এগুলার দাম হয়। যেমন নর্মাল যে অটো কাট সার্কিট আছে এগুলো 100-150 এরকম হয়ে থাকে দাম। আর এই টাইপের যেটা আমি ছবিতে দেখিয়েছি এটা আর কি চাইনিজ অটো কাট সার্কিট। এটা মোটামুটি ভালো কোয়ালিটির এবং এটাতে ভোল্টও দেখা যায়, এবং খুব সহজেই দেখুন এটাকে দুইটা বাটন দেওয়া আছে। এই দুইটা বাটনের সাহায্যে কিন্তু আমরা ভোল্ট সেট করতে পারবো, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্ট এবং আমাদের মিনিমাম ভোল্ট এই দুইটা কিন্তু আমরা সেট করতে পারবো। তো অটোকাট সার্কিট কি করবে, আমাদের ব্যাটারি যখন চার্জ হতে হতে একটা ম্যাক্সিমাম লিমিট, অর্থাৎ ধরে নিন আমাদের এই ব্যাটারি ম্যাক্সিমাম ভোল্ট হলো 14, যখন 14তে চলে যাবে এর মানে আমাদের এই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গিয়েছে। তখন কিন্তু অটোকাট সার্কিট আমাদের এসি লাইনের সাথে আমাদের ট্রান্সফরমারের যে লাইনটা আছে সেটা কিন্তু কাট করে দেবে। অটোকাট সার্কিটে সাধারণত কয়েকটা টার্মিনাল থাকে, যেমন এসি ইন, এসি আউট। এসি আউট যেটা সেটা সম্ভবত এই দুইটা, আর এই দুইটা হলো এসি ইন। অটোকাট সার্কিটের উপরে সুন্দরভাবে লেখা থাকে, আপনারা দেখে দেখে সুন্দরভাবে এটা কিন্তু বসাইতে পারবেন। দেখুন এখানে এল ইন, অর্থাৎ এটা এখানে কিন্তু আপনার লাইন ইন করতে হবে এবং এটা কিন্তু আউট। দেখুন ক্যাপাসিটর কিন্তু আরেকটা টার্মিনাল আছে যেটা হলো এই দুইটা, এই যে প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস। তো এই দুইটা কানেকশন আমাদের দিতে হবে হলো ব্যাটারির সাথে। তো এই দুটার কানেকশন আমাদের ব্যাটারির সাথে দেওয়ার মাধ্যমে কি হবে, আমাদের ব্যাটারি কত পার্সেন্ট বা কত ভোল্টের চার্জ আছে বা কত ভোল্ট অব্দি চার্জ হয়েছে সেটা কিন্তু অটোকাট সার্কিট ডিটেক্ট করে ফেলবে। তো অটোকাট সার্কিট যখন এটা ডিটেক্ট করে ফেলবে তখন অটোকাট সার্কিটে থাকা যে রিলে সার্কিট আছে সেটা কিন্তু আমাদের এসি যে লাইন আছে সেটা কিন্তু অফ করে দেবে। আবার যখন আমাদের ব্যাটারি ভোল্ট কমে যাবে তখন কিন্তু আমাদের অটোকাট সার্কিট অটোমেটিক্যালি আমাদের রিলে যে সার্কিট সেটা কিন্তু অন করে দেবে। অন করে দেওয়ার ফলে আমাদের কিন্তু আবার ট্রান্সফরমার নতুন করে, মানে ট্রান্সফরমার নতুন করে এসি কারেন্ট পাবে এবং এসি কারেন্ট পাওয়ার ফলে নতুন করে কিন্তু আবার ব্যাটারি চার্জ করবে। তো আমি এই ভিডিওতে সুন্দরভাবে ট্রাই করেছি একটা কিভাবে ডিসি চার্জার বানাবেন সেটা এক্সপ্লেইন করার, এবং এই যে সম্পূর্ণটি আছে অর্থাৎ যে যে আমরা কম্পোনেন্টস গুলো ইউজ করেছি, আপনারা চাইলে এখানে একটা ইন্ডিকেটরও লাগাতে পারেন। ইন্ডিকেটর যদি লাগান, ইন্ডিকেটর কিন্তু আমাদের এসি প্রান্তে লাগাতে হবে। এই যে ইন্ডিকেটর যে লাইট, আপনাদের মন মতো একটা লাইট নেবেন। আর লাইট নেওয়ার ফলে লাইট নেওয়ার পরে দেখুন আমাদেরকে এখানে কিছু কম্পোনেন্টস ইউজ করতে হবে। যেমন আমি এখানে দুইটা আর কি কম্পোনেন্টস ইউজ করেছি। তো এটা মেবি 1 কিলো হোমের, আর এটা ওই রকমই ছিল। আপনারা ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। তো এই দুইটা আর কি পজিটিভ আর নেগেটিভ টার্মিনালে দেওয়ার পর এটা কিন্তু আমাদের এসি যে লাইন আছে, অর্থাৎ ব্রিজ রেকটিফায়ার, এসি টু ডিসি যে কনভার্টার আছে ওটাতে কিন্তু প্লাস এবং মাইনাসে কিন্তু লাগিয়ে দিতে হবে। যাদের মোটামুটি বেসিক আইডিয়া আছে তারা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন, এবং এই ডায়াগ্রামেও কিন্তু আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই একটা ইন্ডিকেটর লাগাই ফেলতে পারেন, এবং আপনারা চাইলে আরো মাল্টিপল ইন্ডিকেটর অটোকাট সার্কিট থেকে নিয়েও লাগাতে পারবেন। তো এই পুরোটা তৈরি করার পরে আপনারা চাইলে বাজারে যে লোহার বক্স গুলা কিনতে পাওয়া যায়, স্টিলের যে বক্স, ওই বক্সে কিন্তু আপনারা এইগুলা বসিয়ে ফেলতে পারবেন। এবং যাদের ইলেকট্রনিক্স নিয়ে মোটামুটি আইডিয়া আছে তারা কিন্তু খুব সহজে এটা করে ফেলতে পারবেন।
তো এইভাবে আমরা একটা 12 ভোল্টের ব্যাটারির চার্জার বানিয়ে ফেলতে পারবো খুব সহজে, এবং এটা কিন্তু খুবই সেফ এবং খুবই কম খরচে। নিজের যদি একটু আইডিয়া থাকে আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। বাজারে দুই ধরনের চার্জার পাওয়া যায়, একটা হলো আমাদের এইটা অর্থাৎ ট্রান্সফরমারের সাহায্যে চার্জ করা, আর একটা হলো হাই ফ্রিকোয়েন্সি চার্জার। হাই ফ্রিকোয়েন্সি চার্জারের কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে, কিন্তু সেগুলো দেখা যায় খুব সহজে নষ্ট হয়ে যায়। এবং আহ, এই ট্রান্সফরমারের যে আমরা চার্জারটি বানিয়েছি এটার পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল যদি আমরা এক করি, এটা কিন্তু খুব স্ট্রং একটা ফায়ার করবে। তো ফায়ার করার ফলে এটার কিরকম ক্ষমতা এটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন। আর বাজারে যেগুলো হাই ফ্রিকোয়েন্সি চার্জার পাওয়া যায় সেগুলো যদি আপনারা প্লাস মাইনাসে এক করেন তাহলে কিন্তু ওই চার্জার গুলো নষ্ট হয়ে যাবে এবং ওগুলো কিন্তু অন টাইম। তো এইভাবে আপনারা ব্যাটারি চার্জার বানিয়ে ফেলতে পারেন। অ্যান্ড অবশ্যই আপনারা 12 ভোল্টের ট্রান্সফরমার ইউজ করবেন, কেননা যদি আপনারা 24 ভোল্ট বা 1200 VA বা তার উপরের ইউপিএস এর ট্রান্সফরমার ইউজ করেন ওগুলো কিন্তু 24 ভোল্ট হয়। তো ওইগুলাতে কিন্তু আমরা আবার আর কি অন্য ট্রিক ইউজ করতে হবে, ওইটাকে 12 ভোল্টে নিয়ে আসতে হবে এবং অনেক কাহিনী আছে আর কি। তো এইভাবে আপনারা খুব সহজেই 200 থেকে 300 টাকার ট্রান্সফরমার আর এসি ডিসি যে কনভার্টার এটার দাম হলো 40 থেকে 50 টাকা। আর এই যে আমরা যে ক্যাপাসিটারটি ইউজ করেছি এটার দাম হলো 30 থেকে 40 টাকা সর্বোচ্চ। যদি 2200 নেন তাহলে 2200 মাইক্রোফেরেড নেন তাহলে এটার দাম পড়বে 15 টাকা। আপনারা ট্রাই করবেন একটু 3200 মাইক্রোফেরেড বা এই টাইপের মানে নেওয়ার, যার ফলে কিন্তু ভালো ভালো প্রোটেকশন পাবেন এবং ক্যাপাসিটার বার্ন হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে। অ্যান্ড এই ক্লিপগুলো আপনাদের বাসায় যদি থাকে তাহলে ওগুলো ইউজ করতে পারেন, বা যদি না থাকে 5 থেকে 10 টাকায় এই ক্লিপগুলো পাওয়া যায়। মোটামুটি ট্রাই করবেন একটু ভালো মানের যে ক্লিপগুলো আছে সেগুলো ইউজ করার। আর ওয়্যার এগুলো তো আমাদের বাসাতেই থাকে, বা ওয়্যারের দাম আর কত হবে এগুলা নিয়ে আমি আর না বলি। আর অটোকার সার্কিট একটা 100 থেকে 150 টাকা। আর এসি ইন প্লাগ এগুলো কিন্তু দেখা যায় আমাদের বাসাতেই পড়ে থাকে, যদি না থাকে আপনারা একটা কিনে ফেলবেন, এগুলা 20 থেকে 30 টাকা দাম হবে। তো 500 টাকার নিচে কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জার বানিয়ে ফেলতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারো কোনো যদি সমস্যা থাকে বা কেউ যদি কোনো কিছু ডিটেইলস জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আর এই টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ।